হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 6ই নভেম্বর। কী বার ছিল আমার সত্যিই মনে নেই, কারণ ভিডিওটা যেহেতু অনেক দিন পুরনো হয়ে গেছে আর আজকে আমি এডিট করতে বসেছি। একদমই সময় পাচ্ছিলাম না ভিডিও এডিট করে পোস্ট করার, তাই অবশেষে সময় পেয়ে আজকে ভিডিওটা এডিট করতে বসলাম। তোমরা দেখে বুঝতেই পারছো আজকে আমরা চলে গেছিলাম রাসের মেলায়। আর এই রাসের মেলাটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের ঠিক পাশে। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড তিয়াশা, তোমরা ওকে আমার আগের অনেক ভিডিওতে দেখেছো। ও আমাকে একদিন হঠাৎ ফোন করে বলে যে রাসের মেলায় যাবি। আমি বললাম ঠিক আছে, যা ভাই যাই, কারণ আমি তো প্রত্যেকদিন মধ্যমগ্রাম স্টেশন হয়ে বাড়ি ফিরি ট্রেনে করে, তো একেবারে অফিস থেকে ফেরার পথে রাসের মেলা হয়ে ঘুরে ফিরবো। তাই সেই কথা মতো ও সন্ধ্যে 7টা নাগাদ চলে এসেছিলো মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশনের পাশে এক জায়গায় পুজো হয়েছিল, সেই পুজো উপলক্ষে খিচুড়ি খাওয়াচ্ছিল। তাই ও আসার সময় আমাদের জন্য এক বাটি খিচুড়িও নিয়ে এসেছিল, কারণ আমার আর ওর দুজনেরই এই ভোগের খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো এই ভোগের খিচুড়ি খেয়ে তারপরেই কিন্তু আমরা মেলা ঘুরতে বেরিয়েছিলাম। আর মেলার ভেতর ঢুকে তো দেখছি খুব একটা ভিড়ই নেই, কারণ মেলাটা যেহেতু প্রথম শুরু হয়েছে, এখনও অনেক নাগরদোলা সেট করা হয়নি। আর এই বছর তো মধ্যমগ্রামের রাসের মেলা অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ তোমরা অনেকেই জানো যে মধ্যমগ্রামের যে রেল স্টেশনের টিকিট কাউন্টার ছিল সেটা কিন্তু যেখানে রাসের মেলা হতো সেখানেই এখন করা হয়েছে নতুন করে। আগের টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গেছে, তাই এখন জায়গাও কম, মেলাটাও একটু ছোট হয়ে গেছে। আর মেলাটা না খুব ঘুমটি মতো হয়ে গেছে, মানে অল্প লোক থাকলেও লোক মনে হচ্ছে প্রচুর বেশি, আর অনেক ভিড় মনে হচ্ছিল, মানে লোকের গ্যাদাগেদিটা বেশি হয়ে গেছিলো। মেলার ভেতর ঢুকতেই দেখলাম এক জায়গায় কাস্টমাইজ নাম লেখা কিচেন পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরাও একটা কিচেন বানিয়ে নিয়েছিলাম। আজকে আমাদের মেলায় যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল নাগরদোলা চড়বো বলে। আমি আর ত্রিয়াশা দুজনেই কিন্তু নাগরদোলা চড়তে খুব ভয় পাই, কিন্তু মেলায় গেলে নাগরদোলা না চড়লে হয় বলো? যতই ভয় পাই না কেন, নাগরদোলা তো আমাদের চড়তেই হবে। কিন্তু সেই দিন আমাদের ব্যাড লাকটাই খারাপ ছিল, গিয়ে দেখছি হাফ নাগরদোলা সেটই হয়নি, তাই নাগরদোলা আর আমাদের চড়া হয়নি সেদিনকে। তাই ভাবছিলাম মেলায় গেছি বেকার ঘুরে চলে আসবো, নাগরদোলায় যখন চড়তে পারছি না, খেয়েই আসি কিছু একটা। আর গিয়েই দেখলাম এই একটা নতুন ধরনের খাবার, এটা অনেকটাই ছানা বা পনির টাইপের খাবার ছিল। যদিও ছানা বা পনির কোনোটাই খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু নতুন ধরনের খাবার দেখে ভাবলাম একবার আমরা ট্রাই করি। তাই জন্য 20 টাকা দিয়ে এক বাটি আমরা কিনে নিয়েছিলাম এইটা। তারপরে ত্রিয়াশা প্রথমে খেলো, ও বললো মোটামুটি খেতে লাগছে। তারপরে আমিও খেলাম, যদিও আমার খুব একটা ভালো লাগেনি, তাও আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো। ওই ছানা নাকি পনির কি যে খেলাম, খেয়ে তো আমার মুখটা একদম নষ্ট হয়ে গেল, একদম টেস্ট আমার ভালো লাগছিল না। তাই ভাবলাম একটা চটপটে কিছু খাওয়া যাক। তখন ত্রিয়াশা বললো পাপড়ি চাট খাবি? আমি বললাম ঠিক আছে, 1 প্লেট পাপড়ি চাট খাওয়া যায়। যদিও পাপড়ি চাটও আমার আগে খুব একটা ভালো লাগতো না খেতে, কিন্তু এই 40 না 45 টাকা দিয়ে 1 প্লেট পাপড়ি চাটটা খাওয়ার পর মনে হলো পাপড়ি চাট খাওয়াই যায়। বেশ টেস্টি ছিল কিন্তু এই মেলার পাপড়ি চাটটা। ছানা খাওয়ার পর আমি সেটাকে ভালো বললো মোটেও আমার ভালো লাগেনি, সেটা আমার ফেক রিয়াকশন ছিল। তবে পাপড়ি চাটের টেস্টটা সত্যি ভালো ছিল, আর এটা আমার অনেস্ট রিয়াকশন। তোমাদেরকে তো আগেই বললাম যে মেলাটা এখনও পুরোপুরিভাবে বসতে পারিনি, মানে কয়েকটা খাবারের দোকান আর কয়েকটা সাজার জিনিসের দোকান ছাড়া সেরকম কিছুই বসেনি। তাই পুরো মেলাটা ঘুরতে আমাদের খুব বেশি টাইম লাগেনি। পাপড়ি চাট খাওয়া কমপ্লিট করে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একদম মেলার শেষ প্রান্তে, মানে মধ্যমগ্রাম স্টেশনের পাশের যে রাস্তাটা সেই রাস্তার উপরেই কিন্তু দেখছিলাম এইরকম অনেকগুলো পিঠের দোকান বসেছে। এই রাস্তাটার উপর কিন্তু শুধুমাত্র পিঠের দোকানই বসেছিল বাচ্চাদের অনেক খেলনা, বেলুন, তারপরে মকটেলের দোকান, ফুচকার দোকান, অনেক আর্টিফিশিয়াল ফুল, ফ্লাওয়ার ভাসের দোকান, তাছাড়াও ছিল কয়েকটা ছোটোখাটো জুয়েলারির দোকানও। আর জানো তো এখানে একটা দোকান ছিল, দোকানটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে তোমরা গিফট পেতে পারো। এই গেমটা একবার আমরা খেলেছিলাম, কিন্তু সেখানে আমি কিছুই আর্ন করতে পারিনি, তাই জন্য আর সেকেন্ড টাইম এখন রিস্ক নেইনি আর গেমটা খেলার। অর্ধেক মেলা ঘোরা কমপ্লিট করার পর ত্রিয়াশা বললো চল মধ্যমগ্রাম 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর একটা ঘুগনির দোকান আছে, সেখান থেকে ঘুগনি খাওয়া যাক। কারণ মেলার ঘুগনি কেমন হবে না হবে আমরা ঠিক জানি না, কিন্তু এই যে দোকানটা, এই দোকানটা অনেক পুরনো আর খুব টেস্টি ঘুগনি পাওয়া যায় এখান থেকে। তোমরা যারা মধ্যমগ্রাম স্টেশন দিয়ে রেগুলার যাতায়াত করো তারা হয়তো এই ঘুগনির দোকানটার সাথে পরিচিত রয়েছে। আর ত্রিয়াশা যেহেতু একদম ঝাল খায় না, তাই জন্য ও ঝাল ছাড়া ঘুগনি নিয়েছিল, আর আমি যেহেতু ঝাল ছাড়া ঘুগনি একদম খেতে পারি না, তাই জন্য আমার ঘুগনিটার ওপর দেখো সবুজ লঙ্কা একদম বেশি করে দিয়ে দিয়েছিল। ঘুগনি খাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি মেলার মধ্যে। জানো তো অনেক ছোট্ট সুন্দর কানের পাওয়া যাচ্ছিল একদম কম দামে, মানে 30-40 টাকার মধ্যে। কানেরগুলো দেখতে আসলেই খুব সুন্দর ছিল। ছোটোবেলায় আমরা মেলায় আসলে আমার দিদি বিশেষ করে কানের তো কিনতোই, মানে ওর জন্য কানের কেনা মেলা থেকে ম্যান্ডেটরি ছিল। 10 টাকা বা 20 টাকা দেবেন ছোট্ট কানের ও ঠিক কিনে নিয়ে আসতো মেলা থেকে।
শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলি। আমাদের বাড়িতেও আর কিছুদিন পর থেকেই পিঠে করা শুরু হবে, কিন্তু আমাদের বাড়িতে এই ভাপা পিঠেটা করা হয় না। তাই প্রত্যেকবার আমি যখনই রাসের মেলায় আসি এই ভাপা পিঠেটা 20 টাকা দিয়ে আমি কিনে খাই, কারণ এই পিঠেটা খুব কম মিষ্টি হয় এবং গরম গরম খেতে এই পিঠেটাকে কিন্তু খুব ভালোই লাগে। মেলায় ঘুরতে ভিড়ভাট্টার মধ্যে, লোকজনের মধ্যে, আওয়াজের মধ্যে আমার তো এখন একদম ভালো লাগে না, কারণ সারাদিন অফিস করার পর মনে হয় কখন বাড়ি ফিরবো আর একটু রেস্ট নেবো। কিন্তু এই বছরের রাসের মেলায় আমি পরপর 3 দিন গেছি। একদিন গেছি আমি ত্রিয়াসের সাথে, একদিন গেছি দিদির সাথে, একদিন গেছি আমার এক অফিস ফ্রেন্ডের সাথে। এটা ঠিক কথা যে বছরে একবারই মেলা হয়, কিন্তু যখনই এই মেলাটা হয় না, যারা রেগুলার আমরা যাতায়াত করি, বিশেষ করে যারা সাইকেল, স্কুটি বা গাড়ি নিয়ে যাতায়াত করে, তাদের এই রাস্তা দিয়ে যেতে আসতে খুব প্রবলেমে পড়তে হয়। তাও কি আর করা যাবে, বাড়ির পাশে এত সুন্দর একটা মেলা হয়, না এসে কি আর থাকা যায় বলো। আজকে তো আমাদের প্ল্যান ছিল শুধুমাত্র নাগরদোল্লা চড়ে বাড়ি যাব, কোনো কিছু খাবো না, কিন্তু উল্টোটাই হলো, আজকে বেশি খাওয়া হয়ে গেল, নাগরদোল্লায় চড়া হলো না। তো চেষ্টা করছি পরে অন্য কোনো দিন আবার এই মেলায় আসার, এসে শুধুমাত্র নাগরদোল্লা চড়বো। যদি আসার সুযোগ হয় অবশ্যই সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।